Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SVHS. ক্লাস 12 সেমিস্টার 4 এর যে রাইটিং স্কিল আছে, রাইটিং যেগুলো লিখতে হবে তার মধ্যে 3 ধরনের রাইটিং আছে, যার মধ্যে একটি অন্যতম রাইটিং হচ্ছে ইমেল রাইটিং। আজকের এই ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট ইমেল রাইটিং এক্সারসাইজ যেগুলো দেওয়া আছে, ডাফ অ্যান্ড দ্য কোয়েশ্চেন বাঞ্চ, যেটা ইংলিশের ক্লাস 12 সেমিস্টার 4 এর, সেইখান থেকে আমরা 10টা ইমেল রাইটিং তোমাদের সামনে সলভ করে দিচ্ছি অত্যন্ত সহজ ভাষায়, এবং যে ওয়ার্ড লিমিট বলা আছে সেই ওয়ার্ড লিমিটকে যতটা পারা যায় মেনটেন করে আমরা এই লেখাটা তোমাদের জন্য তুলে ধরছি। আগামী দিনে এই কোয়েশ্চেন বাঞ্চের আরও যে কোয়েশ্চেনগুলো রয়েছে, এর সাথে সাথে অন্যান্য যে সমস্ত কোয়েশ্চেন ব্যাংক আছে সেইগুলোর থেকেও ইমেল রাইটিং, ব্লগ রাইটিং তোমাদের জন্য থাকবে। তাই যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল বাটনকে প্রেস করে নিও, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো ইমেল রাইটিংয়ের ভেতরে আমরা সাধারণভাবে দু ধরনের ইমেল রাইটিং এখানে দেখতে পাচ্ছি। যেরকমভাবে আমরা লেটার রাইটিংয়ে দেখেছি পার্সোনাল লেটার এবং অফিসিয়াল লেটার থাকে, তো ইমেল রাইটিংয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কিছু পার্সোনাল ইমেল এবং কিছু অফিসিয়াল ইমেল আছে। দু ধরনেরই ইমেলের অ্যান্সার এখানে করে দেওয়া থাকবে। প্রথম যে ইমেলটা আমরা লিখবো সেটা হচ্ছে রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স অন ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস। তা আমরা সাধারণভাবে প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমে ডেট কথাটা লিখে কোলন দিয়ে ডেট লিখে দেবো, তারপরে ফ্রম দিয়ে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস লিখতে হবে, যেটাকে আমরা আন্ডারলাইন করব। তোমরা ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে বেশি চিন্তা ভাবনার দরকার নেই। তোমার যে প্রথম নাম, ফার্স্ট নেম, তার সঙ্গে একটা 1 2 3 দিয়ে @gmail.com লিখে দেবে, একটা আন্ডারলাইন করে দেবে। আর 2 দিয়ে ধরো যে বন্ধুর নামটা তুমি ভাবছো সেই বন্ধুর নামটা লিখে, এখানে 1 2 3 করেছো, এখানে 4 5 6 করে দাও, দিয়ে @gmail.com করে দেবে। এই হয়ে গেল প্রাথমিক স্ট্রাকচার। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে সাবজেক্ট তোমার কোয়েশ্চেনেই বলে দেওয়া আছে, সেইটাই আমরা এখানে লিখে দেবো, ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস। এরপরে আমরা যেভাবে চিঠি লিখি ঠিক সেইভাবেই লিখব, তবে চিঠিতে যেরকম আমরা একটুখানি আলংকারিকভাবে লিখি, এইখানে অতটা আলংকারিকের জায়গায় না গিয়ে সাদামাটাভাবে আমরা যে বক্তব্যটা বলতে চাইছি সেটাকেই তুলে ধরবো। দেখো, অত্যন্ত সাধারণ ভাষায় লেখা আছে, তোমরা আশা করি বুঝতে পারবে। ডিয়ার অর্জুন, বন্ধুর নাম, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ হ্যাপি অ্যান্ড হেলদি। এই ইমেলটার থেকে আমি আশা করব তুমি খুশি, মানে ভালো আছো, হেলদি, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে আছো, এরকম। লাস্ট সানডে আই ভিজিটেড দ্য রেড ফোর্ট ইন দিল্লি উইথ মাই প্যারেন্টস। গত রবিবার দিন আমি আমার পিতামাতার সঙ্গে দিল্লির লালকেল্লা ভ্রমণ করেছিলাম, ঘুরে এসেছিলাম। ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু সাচ অ্যান ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল প্লেস। এইরকম একটা ঐতিহাসিক স্থানে এই ছিল আমার প্রথম যাওয়া। দ্য হাই রেড ওয়ালস, বিগ গেটস অ্যান্ড বিউটিফুল বিল্ডিংস ইনসাইড দ্য ফোর্ট। যে বড় বড় লাল রঙের দেওয়াল, বড় গেট এবং সুন্দর সুন্দর যে ভেতরে যে বিল্ডিংগুলো রয়েছে ওই ফোর্টের মধ্যে, দুর্গের মধ্যে, ইমপ্রেসড মি এ লট, এটা আমাকে অত্যন্ত খুশি করেছে। উই হায়ার্ড এ গাইড, আমরা একটা গাইডকে ভাড়া করেছিলাম, হু টোল্ড আস মেনি স্টোরিজ অ্যাবাউট মুঘল এম্পায়ার্স অ্যান্ড দেয়ার ব্যাটেলস। যারা মুঘল এম্পায়ার, যারা রাজারা ছিলেন তাদের সম্পর্কে এবং তাদের যে করা যে যুদ্ধগুলো সেগুলো সম্পর্কে আমাদের অনেক গল্প বলেছিলেন। আই স মেনি প্লেস ফ্রম হোয়ার আওয়ার আই স দ্য প্লেস from where our Prime Minister gives the Independence Day speech every year. আমি সেই জায়গাটা দেখলাম যেখান থেকে আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের স্পিচ, ভাষণ দিয়ে থাকেন। দ্য মিউজিয়াম ইনসাইড দ্য ফোর্ট শোড ওল্ড ওয়েপন্স। ওই মিউজিয়াম যেটা রেড ফোর্টের মধ্যে আছে, যেখানে পুরনো দিনের অস্ত্রশস্ত্র, ক্লোথস অ্যান্ড পেইন্টিংস, জামাকাপড় এবং ছবি আছে, সেটা আমরা দেখলাম। This visit made me feel proud of our country and its past. এই ভিজিটটা আমাকে আমাদের দেশের সম্পর্কে এবং এর অতীত ঐতিহ্য সম্পর্কে গর্বিত করেছিল। আই উইশ ইউ ওয়ার উইথ মি অন দিস ট্রিপ। আমি আশা করছিলাম তুমি যদি এই ট্রিপে আমার সঙ্গে থাকতে তাহলে খুবই ভালো হতো। নো মোর টুডে, পে মাই রিগার্ডস টু ইউর এল্ডার্স। আজকে আর কিছু নয়, আমার সম্মান বা আমার প্রণাম জানিও তোমার বাড়ির বড়দের প্রতি। ইউর্স লাভিংলি দিয়ে এখানে তোমার শর্ট নেম। এবার চলে আসছি আমরা 2 নম্বরে, রাইট অ্যান ইমেল টু ইউর ফাদার সাজেস্টিং বেটার ওয়েজ ফর হিম টু স্পেন্ড টাইম আফটার রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টের পর সময় কিভাবে কাটাবেন, যেভাবে স্টার্টিং আগেই বলেছি সেরকম করে নেবে। সাবজেক্ট লিখবে আইডিয়াস টু স্পেন্ড টাইম আফটার রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টের পর
অবসরের সময় কিভাবে কাটাবে সেই নিয়ে কিছু আইডিয়া। ডিয়ার পাপা, ডিয়ার ড্যাডি, ডিয়ার ফাদার, যা খুশি লিখতে পারো। আই হোপ ইউ আর এনজয়িং ইউর নিউ রিটায়ার্ড লাইফ, আমি আশা করছি তুমি তোমার নতুন অবসর জীবন খুব ভালোভাবেই উপভোগ করছো। ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড ফর মেনি ইয়ার্স, তুমি বহু বছর ধরে কঠোর পরিশ্রম করেছো। নাও ইউ ডিজার্ভ সাম হ্যাপি অ্যান্ড পিসফুল ডেজ, তাই তুমি এখন কিছু ভালো, খুশির এবং শান্তির দিন কাটানোর জন্যে যোগ্য, উপযুক্ত। আই ফিল ইউ শুড ফলো এ ফিক্সড রুটিন, আমার মনে হয় যে তোমার একটা নির্দিষ্ট রুটিন অনুসরণ করা উচিত। উইথ মর্নিং ওয়াক, যেটাতে থাকবে সকালবেলায় হাঁটা, অ্যান্ড লাইট এক্সারসাইজ টু স্টে হেলদি, অল্প স্বল্প কিছু এক্সারসাইজ করবে যাতে তুমি সুস্থ থাকতে পারো। ইউ ক্যান অলসো রিস্টার্ট ইউর ওল্ড হবিজ, তুমি আবার নতুন করে তোমার পুরনো হবিগুলো শুরু করতে পারো, লাইক রিডিং, গার্ডেনিং অ্যান্ড লিসনিং টু মিউজিক, পড়া, বাগান পরিচর্যা করা এবং মিউজিক শোনা। ইফ ইউ উইশ ইউ মে জয়েন এ যোগা ক্লাস অর এ লোকাল ক্লাব টু মেক নিউ ফ্রেন্ড, তুমি চাইলে যোগা ক্লাসে বা কোনো লোকাল একটা ক্লাবে তুমি জয়েন করতে পারো যেখানে তোমার নতুন নতুন বন্ধু হবে। টিচিং পুয়ার চিলড্রেন ইন আওয়ার এরিয়া উইল অলসো গিভ ইউ জয় অ্যান্ড স্যাটিসফ্যাকশন, আমাদের এলাকার যে সমস্ত গরিব বাচ্চারা আছে তাদেরকে পড়ালেও কিন্তু তুমি মনে আনন্দ এবং সন্তুষ্টি পাবে। প্লিজ টেক প্রপার রেস্ট, সঠিক মানে যথাযথ বিশ্রাম নিও। ইট অন টাইম, সঠিক সময় খেয়ে নিও। অ্যান্ড গো ফর রেগুলার হেলথ চেক আপ, এবং প্রতিনিয়ত মানে টাইম ইন্টারভ্যালে তুমি হেলথ চেক আপটা করিয়ে নেবে। ইউর হ্যাপিনেস অ্যান্ড গুড হেলথ মিন এভরিথিং টু আস, তোমার খুশি, তোমার আনন্দ এবং তোমার ভালো স্বাস্থ্যই কিন্তু আমাদের কাছে সব কিছু। ইউর লাভিং সান দিয়ে তোমার নাম দেবে। 3 নম্বরে আছে রাইট অ্যান ইমেল টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস অ্যাবাউট ইউর চয়েস অফ ক্যারিয়ার আফটার এইচএস, এইচএসের পর কেরিয়ার নিয়ে তুমি লিখবে। সাবজেক্ট মাই চয়েস অফ ক্যারিয়ার আফটার এইচএস। ডিয়ার গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যান্ডমা, আই হোপ ইউ বোথ আর হ্যাপি, হেলদি অ্যান্ড হ্যাপি, আমি আশা করি তোমরা দুজনেই সুস্থ এবং আনন্দে আছো। আই এম রাইটিং টু শেয়ার মাই প্ল্যান ফর দ্য ফিউচার আফটার মাই হায়ার সেকেন্ডারি এক্সাম, আমি তোমাকে এই চিঠিটা লিখছি, তোমার সাথে আমি ভাগ করে নিচ্ছি এইচএস পরীক্ষার পরে আমার ফিউচার, আমার ভবিষ্যৎ নিয়ে আমি কি পরিকল্পনা করেছি সেইটা। আই হ্যাভ ডিসাইডেড টু চুজ সায়েন্স স্ট্রিম অ্যান্ড লেটার স্টাডি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স, আমি সায়েন্স নিয়ে পড়বো বলে ঠিক করেছি এবং পরবর্তীতে আমি কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করবো বলে ঠিক করেছি। আই এনজয় ম্যাথস অ্যান্ড কম্পিউটার্স ইন স্কুল, স্কুলে আমি অঙ্ক এবং কম্পিউটারকে খুব উপভোগ করি। আই লাভ সলভিং লজিক্যাল প্রবলেমস, আমি লজিক্যাল প্রবলেম সলভ করতে ভালোবাসি। দিস ক্যারিয়ার উইল গিভ মি এ চান্স টু ক্রিয়েট ইউজফুল সফটওয়্যার অ্যান্ড হেল্প পিপল উইথ টেকনোলজি, এই ক্যারিয়ার গ্রহণ করলে আমি সুযোগ পাবো নতুন নতুন কিছু প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে এবং মানুষকে টেকনোলজি দিয়ে সাহায্য করার ক্ষেত্রে। দেয়ার আর মেনি গুড জব অপরচুনিটিস ইন দিস ফিল্ড, এই দিকে, এই অংশে অনেক কাজের সুযোগ আছে, বোথ ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, ভারতেও আছে এবং বিদেশেও আছে। আই প্রমিস টু স্টাডি হার্ড অ্যান্ড মেক ইউ প্রাউড, আমি প্রমিস করছি, প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি ভালোভাবে পড়াশুনো করব এবং তোমাদেরকে গর্বিত অনুভব করাবো। প্লিজ গিভ মি ইউর ব্লেসিং, তোমার আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ অ্যান্ড সাপোর্ট, আমাকে সমর্থন আমাকে দিও ফর মাই ডিসিশন, আমার এই সিদ্ধান্তের পেছনে যাতে তোমাদের আশীর্বাদ এবং সমর্থন থাকে। উইথ লটস অফ লাভ দিয়ে তোমার নাম। নেক্সট হচ্ছে রাইট অ্যান ইমেল টু ইউর অফিস ইনচার্জ, দেখো টিচার ইনচার্জ নয় কিন্তু অফিস ইনচার্জ, রিকোয়েস্টিং ফর 2 days লিভ অ্যাপ্রুভাল, তুমি কোনো একটা অফিসে কাজ করো, সেখানে যে ইনচার্জ তাকে তুমি চিঠি লিখছো। এখানে দেখো আমরা ডেট লিখলাম, ফ্রম, কে লিখছে তোমার নাম, তার সঙ্গে একটা 01 দিয়ে তুমি @office.com দিয়ে একটা ইমেল আইডি করে দিলে, টু office.incharge@office.com। এবারে আসছি আমরা সাবজেক্টে, রিকোয়েস্ট ফর 2 days লিভ। রেসপেক্টেড স্যার, আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি আপনি ভালো আছেন। আই এম রাইটিং টু রিকোয়েস্ট 2 days লিভ ফ্রম 2nd December to 3rd December 2025,
আমি এই চিঠিটা লিখছি কারণ আমার দুদিনের ছুটি দরকার, যেটা হচ্ছে 2nd ডিসেম্বর এবং 3rd ডিসেম্বরের জন্য। আই নিড দিস লিভ টু অ্যাটেন্ড অ্যান ইম্পর্টেন্ট ফ্যামিলি ফাংশন অ্যাট মাই নেটিভ প্লেস। আমার গ্রামের বাড়িতে একটা ফ্যামিলি ফাংশন হবে, সেইটাকে আমাকে অ্যাটেন্ড করতে যেতে হবে, সেই জন্য ছুটিটা চাই। I have completed most of my pending work. আমার যা কিছু কাজ বাকি ছিল তার মধ্যে বেশিরভাগটাই আমার কমপ্লিট করা হয়ে গেছে। and handed the remaining task to my colleague, এবং আমার যে সহকর্মী আছে তার কাছে আমি বাকি কাজের দায়িত্ব দিয়ে এসেছি, মিস্টার অমিত দাস যার নাম, so that office work will not suffer in my absence। তাই অফিসের কাজ যাতে আমার অনুপস্থিতিতে বিঘ্নিত না হয় সেই জন্য আমি ব্যবস্থা করে এসেছি। ইন কেস অফ এনি আর্জেন্ট নিড, যদি কোনো জরুরি প্রয়োজন থাকে, আই উইল বি অ্যাভেলেবল অন ফোন অ্যান্ড ইমেল। আমি কিন্তু ফোনে বা ইমেলে অ্যাভেলেবেল থাকবো, সুতরাং আমাকে আপনি পাবেন। I kindly request you to grant me leave for these 2 days। আমি আপনাকে অনুরোধ করব এই দুদিনের জন্য ছুটি মঞ্জুর করার জন্য। Your support will mean a lot to me। আপনার সমর্থন আমার কাছে অনেক কিছু। Yours obediently দিয়ে তোমার ফুল নাম দিতে হবে। এবার আসছি আমরা 5 নম্বরে, রাইট অ্যান ইমেল টু ইউর টিম মেম্বার্স অফ দ্য অফিস as a CEO of a reputed company for changing time schedule and salary hike। কাজের সময় চেঞ্জ হবে এবং মাইনে বাড়বে, এই দুটো নিয়ে অ্যাজ এ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এই হিসাবে তুমি চিঠি মানে ইমেল করছো বাকি মেম্বারদেরকে। এরকম একটা ইমেল আইডি দিয়ে দেবে আর উপরে ডেট দিয়ে দেবে। সাবজেক্ট লিখবে চেঞ্জ ইন অফিস টাইমিং অ্যান্ড স্যালারি রিভিশন। ডিয়ার টিম মেম্বার্স, আই হোপ ইউ আর অল ডুইং ওয়েল অ্যান্ড স্টেইং হেলদি। তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আই এম হ্যাপি টু শেয়ার সাম ইম্পর্টেন্ট আপডেটস উইথ ইউ। আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে নিতে চলেছি। ফ্রম 1st December 2025 আওয়ার নিউ অফিস টাইমিং উইল বি 9:30 AM to 5:30 PM। পয়লা ডিসেম্বর থেকে আমাদের অফিস টাইম সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি হবে। দিস স্মল চেঞ্জ উইল হেল্প ইউ ব্যালেন্স ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি লাইফ ইন এ বেটার ওয়ে। এই চেঞ্জের ফলে আপনি কাজের ক্ষেত্র এবং পরিবারের ক্ষেত্রকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে ভারসাম্য বজায় রাখতে পারবেন। I also wish to inform you that based on your hard work and company growth, আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফলে এবং কোম্পানির যে বৃদ্ধি ঘটার ফলে, আর্থিক বৃদ্ধি হওয়ার ফলে, we have decided to increase the salary of all employees from next month। আমরা সিদ্ধান্ত নিয়েছি পরের মাস থেকে প্রত্যেক যারা কর্মী রয়েছেন তাদের মাইনে বাড়ানো হবে বলে। The HR department will soon send you the revised salary details। HR department, human resource department, তারা খুব তাড়াতাড়ি আপনাদেরকে বর্ধিত মাইনের যে তথ্য সেগুলো পাঠাবে। থ্যাংক ইউ ফর ইউর কনস্ট্যান্ট সাপোর্ট অ্যান্ড ডেডিকেশন টু দ্য কোম্পানি। আপনারা যে কনস্ট্যান্ট সাপোর্ট করছেন এবং আপনাদের যে ডেডিকেশন রয়েছে, কাজের প্রতি দায়বদ্ধতা, সেগুলো যেন বজায় থাকে। উইথ ওয়ার্ম রিগার্ডস, মানে উষ্ণ সম্ভাষণের সঙ্গে বলছেন রোহিত মেহরা, সিইও। তিনি সানরাইজ ইন্ডাস্ট্রিজের একজন সিইও, সেই হিসাবে তিনি এই মেইলটা তার অফিস ওয়ার্কারদেরকে করছেন। এরপর আসবো আমরা 6 নম্বরে যে ইমেলটি লেখা হবে সেটা হচ্ছে রাইট অ্যান ইমেল টু দ্য ইনস্টিটিউশন অফ স্পোকেন ইংলিশ ফর নোয়িং অ্যাবাউট ইটস অ্যাডমিশন প্রসেস অ্যান্ড কোর্স ডিটেলস অ্যান্ড অল। একটা স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটকে তুমি ইমেল করছো তাদের অ্যাডমিশন প্রসেস এবং তাদের কোর্স ডিটেল, তাদের কত কি টাকা পয়সা লাগে সেই সম্পর্কে জানার জন্যে। প্রথমে ডেট দিয়ে দিচ্ছ, তারপরে তোমার ইমেল আইডিটা লিখছো এবং তারপরে স্পোকেন ইংলিশ যদি না জানো তাহলে এরকম লিখবে admission@perfectspokenenglish.com। এরপরে সাবজেক্ট লিখছো কি, এনকোয়ারি অ্যাবাউট স্পোকেন ইংলিশ কোর্স অ্যান্ড অ্যাডমিশন। এরপরে রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, কারণ ওখানে যিনি থাকবেন তিনি স্যার বা ম্যাডাম বোথ হতে পারেন, যে কোনো একজন হতে পারেন, সুতরাং ওখানে একটা স্যার বা ম্যাডাম অবলিক দিয়ে আমরা লিখে দেবো। দিয়ে এবারে আমরা চিঠিটা লিখছি বা ইমেলটা লিখছি এইভাবে, আই হোপ দিস মেল ফাইন্ডস ইউ ওয়েল। এরকম প্রথম দিকে আমরা একটা কথা লিখি, আশা করি আপনি ভালো আছেন। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 অ্যান্ড আই উইশ টু জয়েন ইউর স্পোকেন ইংলিশ কোর্স। আমি ক্লাস 10-এর একজন ছাত্র
এবার তুমি এটাকে 10, 12 যা খুশি যে ক্লাসে তুমি পড়ো সেটা দেবে। আই উইশ টু জয়েন ইউর স্পোকেন ইংলিশ কোর্স টু ইমপ্রুভ মাই স্পিকিং স্কিলস। আমি আপনার স্পোকেন ইংলিশ স্কিল কোর্স জয়েন করতে চাই, যাতে করে আমি আমার কথা বলার ক্ষমতা বা দক্ষতাকে আরও বাড়াতে পারি। আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি শেয়ার দ্য ডিটেলস অফ ইউর কোর্সেস। আমি আপনার কাছে অনুরোধ করব আপনি আপনার কোর্সের যে ডিটেলস আছে সেটা আমাকে পাঠান। প্লিজ ইনফর্ম মি অ্যাবাউট দ্য টাইপস অফ কোর্সেস ইউ অফার। আমাকে অবশ্যই জানাবেন যে কি কি ধরনের কোর্স আপনি পড়িয়ে থাকেন, কোর্স ডিউরেশন, কতদিন ধরে এই কোর্স চলবে, ক্লাস টাইমিং, কখন কখন ক্লাস হয়, টোটাল ফিজ কত টাকা টোটাল লাগবে, অ্যান্ড মোড অফ পেমেন্ট, কিভাবে আপনারা পেমেন্ট নেবেন, অফলাইন না অনলাইন এটসেট্রা। আই উড অলসো লাইক টু নো দ্য অ্যাডমিশন প্রসিডিওর। এর সঙ্গে সঙ্গে আমি জানবো যে কীভাবে অ্যাডমিশন নেওয়া হয়, এলিজিবিলিটি, অ্যাডমিশন নিতে গেলে আমার কি যোগ্যতা থাকা দরকার, রিকোয়ার্ড ডকুমেন্টস, কী কী সাপোর্টিং কাগজপত্র লাগবে, অ্যান্ড হোয়েদার দেয়ার ইজ এনি অ্যাডমিশন টেস্ট, বা এখানে কোনো অ্যাডমিশন টেস্ট আছে কিনা। আই শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ সেন্ড মি দ্য ইনফরমেশন অ্যাট দ্য আর্লিয়েস্ট সো দ্যাট আই ক্যান প্ল্যান অ্যান্ড জয়েন ইউর ব্যাচ, নেক্সট ব্যাচ। মানে যদি আমি খুবই গ্রেটফুল থাকবো, কৃতজ্ঞ থাকবো, ইফ ইউ সেন্ড মি দ্য ইনফরমেশন, আপনি যদি এই তথ্যগুলো আমাকে পাঠান অ্যাট দ্য আর্লিয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব, সো দ্যাট আই ক্যান প্ল্যান, তাই যাতে করে আমি পরিকল্পনা করতে পারি এবং জয়েন করতে পারি আপনার নেক্সট ব্যাচ। ইয়োর্স ট্রুলি দিয়ে এখানে ফুল নেম। নেক্সট আসছি আমরা নাম্বার 7-এ। রাইট অ্যান ইমেল টু ইউর ব্রাদার লিভিং ইন আমেরিকা টেলিং হিম অ্যাবাউট ইউর এনজয়মেন্ট ডিউরিং সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশনে তুমি কেমন এনজয় করলে। এটা মোটামুটি, যদিও সবাই সামার ভ্যাকেশনে পাহাড়ে যায়, তবুও আমাদের ঘরের কাছে দীঘা, সেই জন্যে মানে এটা তো 12 মাসেই সবাই যাচ্ছে, সেই হিসাবে দীঘাটাই লেখা আছে এখানে। ফ্রম এবং টু দিয়ে লিখছি আমরা সাবজেক্ট মাই সামার ভ্যাকেশন ফান। ডিয়ার রোহন ভাইয়া, ভাইয়া লিখতে পারো, ব্রাদার রোহন লিখতে পারো, এনিথিং। তো এখানে আমরা যেটা লিখছি, আই হোপ ইউ আর হ্যাপি অ্যান্ড ডুইং ওয়েল ইন আমেরিকা। আই এম রাইটিং টু শেয়ার আই হোপ ইউ আর হ্যাপি অ্যান্ড ডুইং ওয়েল ইন আমেরিকা। তুমি আমেরিকাতে ভালোই আছো এবং কাজকর্ম তোমার ভালোই চলছে। আই এম রাইটিং টু শেয়ার মাই লাভলি সামার ভ্যাকেশন উইথ ইউ। আমি এখানে চিঠি লিখছি, আমি যেভাবে সুন্দর সামার ভ্যাকেশনটা কাটিয়েছি সেইটা তোমার সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি। আফটার মাই এক্সামস উই ওয়েন্ট টু দীঘা ফর 3 days। আমার পরীক্ষার পরে আমরা দীঘা গেছিলাম 3 দিনের জন্যে। আই প্লেড ইন দ্য সি উইথ বাবা, এখানে বাবার জায়গায় তুমি ফাদার লিখতে পারো। অ্যান্ড বিল্ড স্যান্ড ক্যাসেলস উইথ মা, এখানে তুমি মাদার লিখতে পারো। আমি বাবার সঙ্গে সমুদ্রে খেলা করেছিলাম, আর মায়ের সঙ্গে আমি বালিতে কিছু দুর্গ বা কিছু বিল্ডিং তৈরি করেছিলাম। ইন দ্য ইভিনিং উই ওয়াকড অন দ্য বিচ, সন্ধ্যেবেলায় আমরা ওই সমুদ্র সৈকতে হেঁটেছিলাম। এট আইসক্রিম খেয়েছিলাম। অ্যান্ড টুক মেনি ফটোজ, অনেক ছবি তুলেছিলাম। আফটার কামিং ব্যাক হোম আই জয়েন্ট এ ড্রয়িং ক্লাস, বাড়ি ফিরে আসার পরে আমি একটা ড্রয়িং ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছিলাম। অ্যান্ড অলসো প্লেড ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস এভরি ইভিনিং, এবং প্রত্যেক দিন বিকেলবেলার দিকে আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতাম। আই রিড মেনি স্টোরি বুকস টু, আমি অনেক গল্পের বইও পড়েছি। হুইচ ইউ হ্যাড সেন্ট মি লাস্ট ইয়ার, যে বইগুলো তুমি গত বছরে আমাকে পাঠিয়েছিলে। দিস ভ্যাকেশন ওয়াজ ফুল অফ ফান, এই ছুটিতে আমি অনেক মজা করেছি। অ্যান্ড আই মিসড ইউ এ লট ইন এভরি মোমেন্ট, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাকে কিন্তু খুব মিস করেছি। প্লিজ রাইট ব্যাক সুন, খুব তাড়াতাড়ি আমাকে চিঠির উত্তর দিও। অ্যান্ড টেল মি অ্যাবাউট ইউর হলিডেজ দেয়ার, এবং ওখানে তুমি কিভাবে হলিডে কাটিয়েছো সেটা লিখবে। ইউর লাভিংলি দিয়ে তোমার নাম লিখবে। এরপর আসছি আমরা 8 নম্বরে। রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম অবলিক হার ফর ইউর এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি। ডেট লিখবে, কে চিঠিটা লিখবে, আর কার উদ্দেশ্য লিখছে ইমেলটা সেটা লিখবে। দিয়ে সাবজেক্ট লিখবে ইনভিটেশন টু মাই সিস্টার্স ম্যারেজ, আমার বোনের বিয়েতে আমন্ত্রণ। ডিয়ার অমিত, আই হোপ ইউ আর ফাইন অ্যান্ড ইউর স্টাডিজ আর গোয়িং ওয়েল। আমি আশা করব তুমি ভালো আছো এবং তোমার পড়াশোনা ভালো চলছে। আই এম ভেরি হ্যাপি টু টেল ইউ দ্যাট দ্য ম্যারেজ অফ মাই এল্ডার সিস্টার রিয়া
has been fixed. আমি তোমাকে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার যে বড় বোন যার নাম হচ্ছে রিয়া তার বিয়ে কিন্তু ফাইনাল হয়ে গেছে। The wedding will be held on 15th December 2025. এই বিয়ের অনুষ্ঠানটা হবে 15ই ডিসেম্বর 2025-এ অ্যাট আওয়ার হোম টাউনস কমিউনিটি হল। আমাদের হোম টাউন মানে হচ্ছে গ্রামের বাড়িতে একটা কমিউনিটি হল আছে, সেই হলের মধ্যে এই অনুষ্ঠানটা হবে। দ্য সেরিমনি উইল স্টার্ট অ্যাট 7 PM, সন্ধ্যে 7টার সময় এটা শুরু হবে। অ্যান্ড দ্য রিসেপশন উইল কন্টিনিউ টিল লেট নাইট, এবং অতিথি আপ্যায়ন চলবে অনেক রাত্রির অবধি। অল আওয়ার রিলেটিভস অ্যান্ড নেইবার্স আর কামিং, আমাদের সমস্ত আত্মীয় এবং পাড়া প্রতিবেশী সবাই আসবে। উই আর বিজি উইথ শপিং, ডেকোরেশনস অ্যান্ড ডান্স প্র্যাকটিস, আমরা তো এখন ব্যস্ত রয়েছি বাজার টাজার করবার ক্ষেত্রে, ঘরবাড়ি সাজানোর ক্ষেত্রে, এবং আমরা বিয়েতে যে কীভাবে নাচবো তার প্র্যাকটিস নিয়ে। মাই প্যারেন্টস অ্যান্ড আই স্পেশালি ওয়ান্ট ইউ টু জয়েন আস, আমার পিতামাতা এবং আমি চাই যে তুমি আমাদের এই পার্টি জয়েন করো। অ্যান্ড ব্লেস দ্য নিউ কাপল, এবং যে নতুন বরবউ তাদেরকে তোমার শুভেচ্ছা জানাও। ইয়োর প্রেজেন্স উইল মেক দ্য ফাংশন মোর জয়ফুল ফর মি, তুমি উপস্থিত থাকলে এই যে অনুষ্ঠানটা সেটা আমার কাছে আরও আনন্দদায়ক হয়ে উঠবে। প্লিজ কনফার্ম ইয়োর ভিজিট সুন, তোমার যে আশাটা সেটা সম্পর্কে তুমি আমাদেরকে যত তাড়াতাড়ি পারো জানাও। স্টে উইথ আস ফর এ ফিউ ডেজ, এবং আমাদের সঙ্গে এসে কয়েকদিন থাকো। ইউর লাভিংলি দিয়ে তোমার পুরো নাম। নেক্সট হচ্ছে নাম্বার 9, রাইট অ্যান ইমেল টু ইউর স্কুল হেডমাস্টার আস্কিং হিম ফর ইউর মাইগ্রেশন সার্টিফিকেট, মাইগ্রেশন বলো বা তুমি ট্রান্সফার সার্টিফিকেট বলো, যেটা হোক এইখানটা অংশটা লিখবে, তারপর লিখবে রিকোয়েস্ট ফর ইস্যু অফ মাইগ্রেশন সার্টিফিকেট। রেসপেক্টেড স্যার, আই হোপ ইউ আর ইন গুড হেলথ, আশা করব আপনি সুস্বাস্থ্যে অধিকারী হয়ে আছেন। আই এম রাইটিং দিস ইমেল টু কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু ইস্যু মাই মাইগ্রেশন সার্টিফিকেট, আমি আপনাকে এই ইমেলটা লিখছি যাতে করে আপনি দয়া করে আমাকে এই মাইগ্রেশন সার্টিফিকেটটা দেন। আই হ্যাভ পাসড দ্য ক্লাস 10 বোর্ড এক্সামিনেশন ফ্রম ইউর স্কুল রেসপেক্টেড স্কুল দিস ইয়ার, আমি এই বছরে আপনার এই স্বনামধন্য স্কুল থেকে মাধ্যমিক বোর্ড এক্সামিনেশন পাস করেছি। অ্যান্ড আই উইশ টু টেক অ্যাডমিশন ইন এ হায়ার সেকেন্ডারি স্কুল ইন অ্যানাদার সিটি, এবং আমি অন্য একটা শহরে হায়ার সেকেন্ডারি স্কুলে অ্যাডমিশন নেব বলে ঠিক করেছি। ফর দিস অ্যাডমিশন দ্য নিউ স্কুল হ্যাজ আস্কড মি টু সাবমিট মাই মাইগ্রেশন সার্টিফিকেট, মানে এই অ্যাডমিশনের জন্য আমি যে নতুন স্কুলে যাব তারা চেয়েছে আমার মাইগ্রেশন সার্টিফিকেট অ্যালং উইথ আদার ডকুমেন্টস, এবং তার সঙ্গে সঙ্গে কিছু অন্যান্য কাগজপত্র তারা চেয়েছে। আই হ্যাভ অলরেডি ক্লিয়ার্ড অল মাই ডিউজ, ইতিমধ্যে স্কুলে যা কিছু আমার তরফ থেকে দেওয়ার ছিল সেগুলো আমি মিটিয়ে দিয়েছি। অ্যান্ড রিটার্ন দ্য লাইব্রেরি বুকস, এবং লাইব্রেরি যে বই আমি নিয়েছিলাম সেগুলো আমি ফেরত দিয়ে দিয়েছি। I shall be highly obliged if you please arrange to issue my migration certificate at the earliest, আমি খুবই বাধিত হব যদি আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার মাইগ্রেশন সার্টিফিকেটের ব্যবস্থা করে দিতে পারেন, so that I do not face any problem in my further studies, যাতে করে পরবর্তীকালে আমার পড়াশোনার ক্ষেত্রে আর কোনো অসুবিধা না হয়। এবার হচ্ছে ইয়োর সিনসিয়ারলি বলে পুরো নাম এবং ক্লাস, সেকশন থাকলে সেকশন এবং রোল নাম্বার। নেক্সট দ্য লাস্ট ইমেল হচ্ছে রাইট অ্যান ইমেল টু ডেইজ পাবলিশিং, একটা বইয়ের সংস্থার নাম, উইথ নেম অফ দ্য বুকস ইউ ওয়ান্ট টু পারচেজ উইদিন 3 days, 3টে বইয়ের নাম দিয়ে ওদেরকে যে ইমেল পাঠাতে হবে যেগুলো তুমি কিনতে চাও। ডেট এবং ফ্রম এবং টু দিয়ে দিলাম। সাবজেক্টে লিখবো অর্ডার ফর বুকস টু বি পারচেসড উইদিন 3 days, 3 দিনের মধ্যে বই কিনতে চাইছেন সেই নিয়ে চিঠি লেখা হচ্ছে, ইমেল লেখা হচ্ছে। রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি আপনারা ভালো আছেন। আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, আমি ক্লাস 10-এর একজন ছাত্র। অ্যান্ড আই উইশ টু পারচেজ এ ফিউ বুকস ফ্রম ইউর পাবলিশিং হাউস, আমি কিনতে চাই কিছু বই আপনার পাবলিশিং হাউস থেকে। ফর মাই স্টাডিজ, আমার ব্যক্তিগত স্টাডির জন্যে। আই রিকোয়েস্ট ইউ to kindly arrange to send me the following titles within 3 days, আমি আপনার কাছে অনুরোধ করব যে নিচে যে কয়েকটা নাম লেখা রয়েছে ফলোয়িং টাইটেলস মানে হচ্ছে বুকস উইদিন 3 days, এই বইগুলোকে 3 দিনের মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য উনি রিকোয়েস্ট করছেন। কি কি আছে?
নাম্বার 1 ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন গাইড ক্লাস 10, comprehensive mathematics ক্লাস 10, লাইফ সায়েন্স প্র্যাকটিক্যাল পেপারস, এটা হচ্ছে ক্লাস 10। এগুলো 10-এর হিসাবেই দেয়া আছে। এবার চাইলে তোমরা এগুলোকে 12ও করে নিতে পারো। এবার যেহেতু একটা জেনারেল লেখা, সেই জন্য আমি ক্লাস 10 দিয়ে করেছি, কারণ 11-12 তো স্ট্রিমগুলো আলাদা হয়। এরপরে আমরা লিখব প্লিজ ইনফর্ম মি অ্যাবাউট দ্য টোটাল কস্ট ইনক্লুডিং পোস্টাল চার্জেস। আমাকে আপনি জানাবেন যে এই যে জিনিসগুলো, এই যে বইগুলো আছে, এইগুলো কেনার ক্ষেত্রে পোস্টাল চার্জেস কত লাগবে, অ্যান্ড দ্য মোড অফ পেমেন্ট, এবং কিভাবে আমি টাকা পাঠাবো। আই নিড দিস বুকস আর্জেন্টলি ফর মাই আপকামিং এক্সামিনেশন। আমার আসন্ন পরীক্ষার জন্য এই বইগুলো আমার অত্যন্ত জরুরি প্রয়োজন। কাইন্ডলি প্রসেস মাই অর্ডার অ্যাট দ্য আর্লিয়েস্ট। তাড়াতাড়ি আমার অর্ডারটাকে আপনার প্রসেস করান। ইয়োর্স ট্রুলি দিয়ে তোমার পুরো নাম দিলে। তো এই ছিল 10খানা ইমেল, যেটা আমরা ডাফেন দত্ত কোয়েশ্চেন বাঞ্চ থেকে তোমাদের জন্যে কালেক্ট করে এবং তার আনসার করে তোমাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে এরকম আরও বেশ কিছু ইমেল, আরও বেশ কিছু ব্লগ রাইটিং এবং তার সঙ্গে সঙ্গে প্যারাগ্রাফ বা এসে রাইটিংও তোমাদের জন্য থাকবে। তাই চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।